শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শীতের এই পড়ন্ত বিকালে তোমাদের জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আমি শাহানা আফরোজ ডলি, প্রধান শিক্ষক, এলাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোটচাঁদপুর, ঝিনাইদহ। পিজি অনলাইন পেজের পক্ষ থেকে আমি তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা দ্রুত তোমাদের বই খাতা কলম নিয়ে বসে পড়ো আর আজকের ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখো। শিক্ষার্থীরা, আমি একটি নতুন পাঠ নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের যে গত পাঠে 12 অধ্যায় বাংলাদেশ ও বিশ্ব, এই অধ্যায় থেকে আমরা পাঠ 1 নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তোমাদের মনে আছে পাঠ 1-এ আমরা কোন বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম? ঠিক বলেছ বন্ধুরা, আমরা আলোচনা করেছিলাম জাতিসংঘ নিয়ে। ঠিক বলেছ। জাতিসংঘের প্রধান কয়টি শাখা আছে তোমাদের মনে আছে? হ্যাঁ, তোমরা বলতে পেরেছ, খুব ভালো বলেছ। জাতিসংঘের প্রধান 6টি শাখা রয়েছে। সেই 6টি শাখা সম্পর্কে গতকাল আমরা জেনেছিলাম কোন শাখায় কি কি কাজ। শিক্ষার্থীরা, প্রধান যে 6টি শাখা রয়েছে, এই শাখাগুলোর ভিতর থেকে তোমরা 2-1টির নাম বলো তো দেখি, কেমন তোমাদের মনে আছে? ঠিক বলেছ শিক্ষার্থীরা। সচিবালয়, অছি পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আরো আছে, তাই না? হ্যাঁ, তোমাদের মনে আছে। তাহলে তোমাদের গত পাঠের বিষয়গুলো যেহেতু মনে আছে, আমরা আজ আমাদের নতুন পাঠে আমরা চলে যাই। নতুন পাঠে যাওয়ার আগে চলো আমরা কিছু ছবি দেখে নিই। শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ দিয়ে ছবিগুলো দেখো, তোমাদের নিশ্চয় ভালো লাগবে। তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ, তাই না? দেখতে পাচ্ছ এগুলো কিসের ছবি? শিক্ষার্থীরা দেখো, এই ছবিটি তোমরা দেখো তো, এই ছবিটি দেখে তোমরা বুঝতে পারছো এটি কিসের ছবি? শিক্ষার্থীরা, এটি হচ্ছে বিশ্ব ব্যাংক। এটা কিসের ছবি দেখেছো? হ্যাঁ, এটা হচ্ছে বিশ্ব ব্যাংক। দেখো, আরেকটি ছবি আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে খাদ্য ও কৃষি সংস্থা। দেখেছো কত বড় একটা ভবন? এটা খাদ্য ও কৃষি সংস্থা। তোমরা এর আগে কেউ কেউ নিশ্চয় দেখেছো। যারা দেখোনি, মনোযোগ দিয়ে দেখো। শিক্ষার্থীরা, তোমরা ইউনিসেফ, ইউনেস্কো এ সমস্ত নাম শুনেছ, তাই না? দেখো, এটা হচ্ছে ইউনেস্কো। তোমরা দেখেছো কি সুন্দর ভবন, তাও না? দেখো কি সুন্দর দেখতে পাচ্ছ তোমরা? এটা হচ্ছে ইউনেস্কো। তাহলে আমরা আরো কিছু ছবি দেখি। দেখো, এটা ইউএনডিপি ভবন। এটা কি? এটা হচ্ছে ইউএনডিপি ভবন। শিক্ষার্থীরা, এগুলো সম্পর্কেই কিন্তু আজ আমরা জানবো, যেগুলো আমি তোমাদের দেখাচ্ছি। এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দেখো, আমরা যে ছবিগুলো দেখছি এই সমস্ত ভবন, এবং এখানে এরা কি কি কাজ করে থাকে এই সম্পর্কেই আজ আমাদের জানার বিষয়। আমরা আরেকটি ছবি দেখে নিই। শিক্ষার্থীরা, এটা হচ্ছে ইউনিসেফ। তোমাদের বিভিন্ন বইয়ের বিভিন্ন জায়গায় কিন্তু দেখো, এই যে ইউনিসেফের এই লোগোটি কিন্তু তোমাদের বইয়ে দেওয়া আছে। তোমরা বিভিন্ন জায়গায় কিন্তু তোমরা দেখেছো। এটি হচ্ছে ইউনিসেফ। শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে, এই যে আমি তোমাদের যে ছবিগুলো আমরা
দেখিয়েছি। এগুলো কেন দেখিয়েছি? আজ আমাদের পাঠের বিষয় কি? অনেক অনেক সংস্থার ছবি আমি তোমাদেরকে দেখিয়েছি, তাই না? বিশ্ব ব্যাংক দেখিয়েছি, ইউনিসেফ দেখিয়েছি, ইউনেস্কো দেখিয়েছি, তারপরে আরো কি কি দেখিয়েছি বলো তো? এগুলো হচ্ছে জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা। বুঝতে পেরেছো তোমরা? তোমাদের এতক্ষণ যে বড় বড় ভবন দেখিয়েছি, বিশ্ব ব্যাংক, ইউনিসেফ, ইউনেস্কো, তারপরে কি আরো কি কি দেখলাম আমরা, মনে আছে তোমাদের? এগুলো সম্পর্কে আজ আমরা জানব। তারপরে আমরা জেনেছি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পর্কে আমরা দেখলাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেখেছি আমরা, খাদ্য ও কৃষি সংস্থা দেখেছি। তাহলে এগুলো সবই জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা। এখন এই জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থাগুলো কোন সংস্থার কি কি কাজ, কোন সংস্থা আমাদের জন্য কি কি কাজ করে থাকে, সেগুলো সম্পর্কে আজ আমরা জানব। জাতিসংঘের বিভিন্ন সংস্থা রয়েছে, এর মাধ্যমে জাতিসংঘ কি করে? সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে উন্নয়নমূলক কাজ করে থাকে। জাতিসংঘ উন্নয়নমূলক কাজ করে থাকে এই সদস্য রাষ্ট্রগুলোর মাধ্যমে। এই সংস্থাগুলো বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে কি করেছে? তাদের বিভিন্ন রকম কর্মকাণ্ড রয়েছে। এখন এই সংস্থাগুলো কি, সেগুলো আমরা দেখেছি। কি কি দেখেছি? আমরা ইউনিসেফ দেখলাম, যে সংস্থাগুলো আমরা দেখলাম উন্নয়নমূলক যে সংস্থা। আমরা কি কি দেখলাম? আমরা বিশ্ব ব্যাংক দেখলাম, ইউনিসেফ দেখলাম, ইউনেস্কো দেখলাম, ইউএনডিপি দেখলাম, আমরা খাদ্য কৃষি সংস্থা দেখলাম। তারপরে আরো কি দেখেছি? আমরা দেখেছি আরো বিশ্ব ব্যাংক দেখেছি। এগুলো সব হচ্ছে আমাদের উন্নয়নমূলক সংস্থা, এগুলো জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা। শিক্ষার্থীরা, গত পাঠে আমরা জাতিসংঘের 6টি প্রধান শাখা সম্পর্কে আমরা জেনেছিলাম। আমরা জাতিসংঘের প্রধান 6টি শাখা সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা সম্পর্কে আমরা জানব। তাহলে আমাদের পাঠ 2, শিক্ষার্থীরা আমাদের পাঠ 2, তোমরা আজকের পাঠটি লিখে নাও। আমাদের আজকের পাঠ 2, জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা। পাঠ 2, জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা। শিক্ষার্থীরা, আমরা গত পাঠে জাতিসংঘের প্রধান 6টি শাখা সম্পর্কে আমরা জেনেছি। আজ আমরা জাতিসংঘের 6টি উন্নয়নমূলক সংস্থা সম্পর্কে চলো জেনে নিই। সেই 6টি উন্নয়নমূলক সংস্থা কি কি? একটা হচ্ছে তোমার ইউনিসেফ, ইউনেস্কো, ইউএনডিপি, বিশ্ব ব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা আর খাদ্য ও কৃষি সংস্থা। এগুলো চলো আমাদের কি কি কাজ করে থাকে আমাদের জন্য, আমরা সেগুলো জেনে নিই। শিক্ষার্থীরা, তোমরা দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা। জাতিসংঘের বিভিন্ন সংস্থা আছে, যার মাধ্যমে জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে উন্নয়নমূলক কাজ করে থাকে। এই সংস্থাগুলো বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে। শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ের 94 পৃষ্ঠা খোলো, দেখো এখানে জাতিসংঘের যে উন্নয়নমূলক সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলোর সম্পর্কে আমরা এখান থেকে জেনে নেব।
তোমরা তোমাদের বইয়ের 94 পৃষ্ঠা খুলে তোমরা এখানে হাত দাও। প্রথমে দেখো এখানে আছে বিশ্ব ব্যাংক। তোমরা দেখেছো বিশ্ব ব্যাংক সম্পর্কে চলো আমরা জেনে নিই। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। বিশ্ব ব্যাংক বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পের সাহায্য দিয়ে থাকে। তাহলে বিশ্ব ব্যাংক কি করে? বিশ্ব ব্যাংক হচ্ছে বিশ্ব ব্যাংকের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। আর বিশ্ব ব্যাংক বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পের সাহায্য দিয়ে থাকে। তারপরে দেখো ইউএনডিপির কাজ কি? দেখো এর মূল কাজ বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা এবং জাতিসংঘের কাজগুলোর সমন্বয় সাধন করা। বাংলাদেশের পরিবেশ উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, দারিদ্র্য বিমোচন ইত্যাদি ক্ষেত্রে কি করে থাকে? ইত্যাদি ক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি কাজ করে থাকে। শিক্ষার্থীরা, তাহলে তোমাদের যে ইউএনডিপি এটি সম্পর্কে আমরা জানলাম। এটি একটি উন্নয়নমূলক সংস্থা। এটি জাতিসংঘের মধ্যে সমন্বয় সাধন করে আর বাংলাদেশের বিভিন্ন পরিবেশ উন্নয়ন, দুর্যোগ ব্যবস্থাপনা, দারিদ্র্য বিমোচন ইত্যাদি ক্ষেত্রে প্রতিষ্ঠানটি কাজ করে। আমরা দেখি এখন ইউনেস্কো কি কি কাজ করে। ইউনেস্কো জাতিসংঘের একটি গুরুত্বপূর্ণ একটি সংস্থা। এটি সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা। ইউনেস্কো সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা। ইউনেস্কোর উদ্যোগেই 21শে ফেব্রুয়ারি আমাদের ভাষা শহীদ দিবস, যেটি আমরা এখন মাতৃভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে থাকি, সেটি কি মর্যাদা পেয়েছে। এছাড়া দেশের পাহাড় সমূহ অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন সুন্দরবন রক্ষায় ইউনেস্কো সহযোগিতা করে থাকে। তাহলে ইউনেস্কো সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা। এর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের প্যারিসে। ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। ইউনেস্কোর উদ্যোগেই এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে যে মর্যাদা সেটা পেয়েছে ইউনেস্কোর মাধ্যমে। এছাড়াও দেশের পাহাড় সমূহ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহ রক্ষায়ও ইউনেস্কো সহযোগিতা করে থাকে। এছাড়া দেখো কি আছে ইউনিসেফ। ইউনিসেফে হচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল। ইউনিসেফের পুরো নাম জাতিসংঘের আন্তর্জাতিক শিশু তহবিল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে কিন্তু এই ইউনিসেফ অবস্থিত। ইউনিসেফ শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা, গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, মা ও শিশু স্বাস্থ্য রক্ষা, শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকা ইত্যাদি কিন্তু দান করে থাকে। এই জাতিসংঘের যে উন্নয়নমূলক সংস্থা ইউনিসেফ, এইটি কিন্তু যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে কিন্তু অবস্থিত। এটি হচ্ছে আন্তর্জাতিক কিন্তু শিশু তহবিল নামে এটি খ্যাত। এটি কিন্তু তোমরা যে টিকা নিয়ে থাকো, এই টিকা বা মায়ের স্বাস্থ্যসেবা এই ইউনিসেফের মাধ্যমেই কিন্তু তোমরা পেয়ে থাকো। খাদ্য ও কৃষি সংস্থা। ইতালির রোমে এর সদর দপ্তর অবস্থিত। বিশ্বের খাদ্য কৃষি সংস্থা কি করে থাকে? দেখো বিশ্বের মধ্যে খাদ্য সমস্যা মোকাবেলা করে এবং স্বাস্থ্য ও পুষ্টি উন্নয়নের কাজও করে থাকে। এছাড়া বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময়ও তোমার এই কৃষি সংস্থা, খাদ্য কৃষি সংস্থা বিভিন্ন দুর্যোগে খাদ্য ঘাটতি পূরণ করে থাকে। এখন চলো আমরা যাই বিশ্ব ব্যাংক সম্পর্কে। বিশ্ব ব্যাংক হচ্ছে বিশ্বের 6টি অঞ্চলের কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশের সংস্থাটি দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলে অন্তর্ভুক্ত। বিশ্বের বিভিন্ন দেশের মানুষকে স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয় উপায় সম্পর্কে সচেতন করে তোলাই হচ্ছে এই বিশ্ব ব্যাংকের কাজ। প্রতি বছর 7ই এপ্রিল তারিখে সংস্থাটি উদ্যোগে কি করা হয়? বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়।
মা ও শিশুর স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা ইত্যাদি বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা, তাহলে জাতিসংঘের যে উন্নয়নমূলক সংস্থাগুলো আমরা সম্পর্কে জানলাম, সেগুলো দেখো আমাদের বিভিন্ন উন্নয়নে আমাদের জন্যই কিন্তু এই সংস্থাগুলো বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঝটপট একটি বাড়ির কাজ নিয়ে নাও। আজকে তোমাদের যে বাড়ির কাজটি দিচ্ছি সেটা হচ্ছে আমরা কি জেনেছি, আমাদের পাঠে আমরা পাঠ 1-এ আমরা জাতিসংঘ সম্পর্কে জেনেছি, জাতিসংঘের 6টি শাখা সম্পর্কে জেনেছি। পাঠ 2-এ আমরা জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থাগুলো সম্পর্কে আমরা জানলাম। এখন এই 2টি সংস্থা বাংলাদেশে কি ধরনের সহায়তা প্রদান করে থাকে। জাতিসংঘ এবং জাতিসংঘের যে উন্নয়নমূলক সংস্থাগুলো রয়েছে, এই সংস্থাগুলো কি ধরনের সহায়তা প্রদান করে থাকে, তোমার মতামত 3টি বাক্যে তুমি লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি আরেকবার শুনে নাও। এই পাঠে উল্লেখিত যে সংস্থাগুলো সম্পর্কে আমরা জেনেছি, এই সংস্থা আমাদের কি কি সহায়তা প্রদান করে থাকে, তোমার মতামত 3টি বাক্যে লেখো। শিক্ষার্থীরা, উন্নয়নমূলক আমরা বেশ কয়েকটি সংস্থা সম্পর্কে জেনেছি। এই সংস্থাগুলো কি কিভাবে আমাদের সহায়তা প্রদান করছে সেটি তুমি তোমার মতামত 3টি বাক্যে লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠটি এখানেই শেষ করছি। আবার আগামী পাঠ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।